হারাম টাকা খাইছেন, এখন আপনি আন্দোলন আর বিরোধিতা করবেন কি করে? যখন হুজুরের উপরে অপমানজনক কিছু আসে আপনি বোবার মতো বসে থাকেন। যদি ইমান তাজা থাকতো কলাকটা ধরে বলতেন, ইমাম বাবার সাথে তর্ক হতে পারে, তার মানে তুই বাবাকে অপমান করবি, আমি ছেড়ে দিব? হতে পারে না। আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। আমি ঠিক মতো দাঁড়িয়ে রাখতে পারি না, কিন্তু আমার আল্লাহকে আমি ভালোবাসি। আমি সে আল্লাহকে চিনছি কোরআন হাদিসের আলোকে, আলেমদের দ্বারা। সে আলেমকে অপমান করবি তো চামড়া তুলে ফেলা হবে। একটা হুঙ্কার দিয়ে এক ব্যাগ দৌড়ে সোজা করলে গোটা দেশ সোজা করবে কে? সব টাকায় বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়নি হাদি, হয়নি না কেন? মাইনাস। ওয়াজ বুঝেন কি বুঝেন? কোরআনে ইসলামের রাষ্ট্রনীতির কোনো কথা নাই, রাজনীতি নাই। এই অসম্পূর্ণ কোরআন নিয়ে আপনারা ঘুরেন না, দুর্বল কোরআন শরীফ নিয়ে ঘুরেন। তো কেন বলেন কোরআন শরীফের রাজনীতি নাই? এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি যে ধান্দাবাজি চান্দাবাজি করেন এটা ইসলামে নেই, সেটা বলেন। ইসলাম আসলে প্রত্যেকটা গরিব মানুষ ধনী হয়ে যাবে। আপনি তো জানেন না ইসলাম, আপনি যে মুসলমান আপনার ধর্মের পাওয়ার কথা আপনি তো আলোচনাই করেন না। ইসলামের অর্থনীতির মতো সফল পারফেক্ট অর্থনীতি পৃথিবীতে আর নাই। এগুলো আলোচনা নেই। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াটাকে কিভাবে শাসন করেছেন? কোরআনে নাই? জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করেছেন, কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করে কিভাবে দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করেছেন? নাই? কোরআনের ব্যাপারে নাই শব্দ বলবেন না, অনুরোধ। একদিক দিয়ে বলবেন নাই, অন্য দিক দিয়ে বউ তালাক হয়ে যাবে। খবরদার, খবরদার। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নেই, আপনি মুমিন। যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনি বেঈমান। আপনি কোরআনের রাজনীতি করেন না, ইসলামী রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। করবেন, আগ্রহ আছে। যদি বলেন আমি পছন্দ করি না, আপনি তাজা বেঈমান। দেখছেন একটা কথার ব্যবধানে কি অবস্থা? পর্দা করেন না, কোনো তর্ক নাই, আপনি মুমিন। যদি বলেন পর্দা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। বিবাহিত হলে বউ তালাক বলতে হবে না, তোরে তালাক, কত তালাক। মুমিন আর বেঈমানে বিয়ে থাকে না। আল্লাহ হেদায়েত দান করুন। এটি তো কোনো কোরআন হাদিসের বাইরের কথা, এটি কোনো ওয়াজ হইল? আল্লাহ হেদায়েত দান করুন। কোরআন হাদিসের বাইরে মিয়া পণ্ডিতি করেন না যে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন, বুঝেন কোন কসুর? কোরআন হাদিসের বয়ান করলে তো সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে, বেনামাজির বিরুদ্ধে বয়ান করতে হবে, বেপরদাওয়ালার বিরুদ্ধে বয়ান করতে হবে, সুদখোর, ঘুষখোর, চান্দাবাজার, ধান্দাবাজার, জালেম, কুলি